কি বলবো নারীদের কথা, সংসারে ঝামেলা কেন হয় আমি আজকে বলে দিয়ে যাই। কিছু শাশুড়ি আছে বদ মেজাজ, কিছু শাশুড়ি আছে বদ মেজাজ, বদ চরিত্র, মনে কিছু নেবেন না। আজকে বৌমাদেরকে ধরার আগে শাশুড়িরা ধরিয়ে লই, ভালো করে শোনেন। ছেলের বেটা বিয়ে করে নিয়ে আসছে, বিয়ে করে নিয়ে আসার পরে নতুন বিয়ে হয়েছে, তারা চাবে একসাথে থাকার জন্য, ঘোরার জন্য, বেড়ানোর জন্য। কিছু বদ মেজাজি মহিলা আছে, এগুলি বরদাস্ত করে না, বউয়ের সাথে খুসায় খুসায় ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। বউটাকে মনে করে ঘরের দাসী, মনে কিছু নিয়ে সামাজিক ব্যাধি এগুলি। ও বেটে মনে করে এই মেয়েটা তার দাসী। কেন তুমি তোমার এই বেটার বউটাকে নিজের মেয়ের মতো দেখতে পারো না? তা দেখবেন এই নজর। আমাদের মহিলাদের কিছু বদ চরিত্র আছে, এগুলি আমাদের শিক্ষার বড় অভাব। সংসারের অশান্তি কিন্তু এক হাতে তালি বাজে না, তালি কিন্তু দু হাতে বাজে। কথা কোন ঠিক কিনা? দু হাতেই বাজে। বাজান খুব মনোযোগ দিয়েন, নারী সমাজ খুব ভালো করে শুনে যাবেন। নারীদের ভুলেদের জন্য সংসারে বিরাট বড় অশান্তি হয়, তালাক পর্যন্ত হয়, তালাক পর্যন্ত হয়। একজন শ্বশুর একজন শাশুড়ি পারে একটা সংসার বাঁচাই দিতে। সবসময় মা জননীরা মনে রাখবেন, আপনার বাড়িতে যে মেয়েটা আসছে, এই মেয়েটা কারো ঘরের মেয়ে ছিল, সে আদরের মেয়ে, আদরের ভাইয়ের বোনের আদরের বোন, সে পরিবারের মধ্যে হাসি খুশিতে ছিল। আপনার ঘরে যখন বধূ হয়ে আসছে, তখন আপনার ঘরের অনেক কিছুই সে অজানা, অনেক কিছুই বুঝে না। আপনার সামাজিকতা, আপনার ব্যক্তিত্ব অনেক কিছুই সে জানে না। তাকে ধীরে 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 বোঝায় 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 মানায় নিতে হয়। একটা পশু যদি পোষ মানাইতে চান, তাকে ভালোবাসা দিয়ে পোষ মানাইতে হয়। একটা বাঘের পোষ মানাইতে চাইলে ভালোবাসা দিয়ে পোষ মানানো যায়। একটা মেয়ে যখন আপনার ঘরে আসবে, তাকে ভালোবাসা দিয়ে আপনার নিজের মতো করে নিতে হয়। কি কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার দেশের অনেক বেডিরা বুঝেন, অ্যাটেনশন, ঝগড়া কেমনে লাগে বুঝাই দিই। আমাদের দেশে আসে আসলে কিছু কুটনা বেডি। কি কথা কন না কেন? কি বেডি আছে? কুটনা বেডি। কেমন বেডি বুঝাইতেছি। মহিলাদের ওয়াজ এগুলি অনেক ফ্যামিলি যদি বুঝে তো ঝগড়া ফাসাদ বাদ হবে। দেখেন, এই কুটনা বেডির কাজ হলো খাইয়ে দিয়ে কোনো কাজ না, খালি পান খায় আর সারা গ্রাম ভরে খালি ঘুরে। কি কথা কন? সারা গ্রাম ঘুরে 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 কি করে দেখেন। আব্দুল করিম বিয়ে করে নিয়ে আসছে, ধরে বিয়ে করে নিয়ে আসার পরে মাসখানিক গেছে, তো নতুন মহিলা মেয়েটা আসছে ঘরে। সংসারের ঝাইঝামেলা এসে শারীরিক অসুস্থতা, এক জায়গা পারিপার্শ্বিক মেনে নিতে একটু সময় লাগে। কিন্তু যাই বলে, আমাকে যদি আপনি আপনার গ্রামে আপনার এলাকায় রাখেন, তো 7 দিন রাখলে আমার কাছে অস্বস্তি লাগে। মেসিং হইতে সময়ের দরকার। তো বৌমা অসুস্থ শুয়ে পড়ছে, তো এই কুটনা বেডি গ্রাম বেড়ে ঘুরে ঘুরে পান খেয়ে এসে করিমের বাড়ি ঢুকছে। তো করিমের মা খুব ভদ্র মানুষ, সে রান্না বান্না করতেছে। কুটনা বেডি একা, করিমের মা কেমন আছো? তো ভালো আছো। কি করো? রাঁধতেছি। তো রাঁধতেছো তোমার বেড়ার বকু? করিমটা না বিয়ে করেছো? হ্যাঁ, তো অসুস্থ, এই জন্য একটু শোয়াই রাখছি, শুয়ে টুয়ে আসে। বউ মানুষ, ছোট মানুষ, বিশ্রাম করতেছে, আমি রাঁধতেছি। কুটনা বেডি কি করে জানেন? হ্যাঁ, পুরা বিয়ে করেছো, তুমি রান্না করো লেগে দিছে না খুশা? হ্যাঁ, এই লেগে মহিলার মনে ধাক্কা দিছে। এই বেডিগুলো কুটনা, এগুলো শয়তান, আজাজিলের খালাতো বোন। এই শয়তানগুলি সারা গ্রাম পুরো অশান্তি বাঁধায় না। নাম দিছে আল্লাহর নবী সগলখোর। কি খোর? হারামখোর, সুয়েরখোর, কুত্তাখোর, বিলেইখোর, ঘুষখোর, সগলখোর। কোনো তফাৎ নাই। এক শয়তানের শয়তান সব করে। একজনের দোষ আর একজনের কাছে বইলে যারা ভেজাল বানা, এগুলো সগলখোর। কবরের সবচেয়ে কঠিন আযাব হবে সগলখোর। মহিলাদের ভিতরে এগুলো বেশি, মহিলাদের ভিতরে এগুলি বেশি। ফ্যামিলিতে ঝগড়া অশান্তি বিরাজ করে সগলখোরদের জন্য।
আল্লাহ রাসূল চুগলখোরদেরকে ভয়ঙ্কর শাস্তির কথা বলে গেছে। বড় আফসোস, আমাদের ফ্যামিলিগুলি ধ্বংস হয়, তালাক পর্যন্ত হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা পর্যন্ত হয়ে গেছে, তালাক হয়ে যাচ্ছে, এগুলি অশান্তির জন্য। আল্লাহ আমাদেরকে অশান্তি থেকে বাঁচায় রাখুক, সকলে বলে না আমিন। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, উনি তখন মক্কায় আল্লাহর নবী কোন এক সফরে চলে গেছেন ব্যবসা করার জন্য বহু দূরে। হযরত হালিমাতুস সাদিয়া আসছে, তখন ওই যে তায়েফে অভাব চলতেছিল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আসলেন, এসে আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে আসছে, এসে বলেন, মা আমি বড় অভাবগ্রস্ত হয়ে আছি, তায়েফে বড় সংকট দুর্ভিক্ষ লেগে গেছে, মা আমি আসছি, আমার সন্তান মুহাম্মাদের কাছে আমি আসছিলাম। আল্লাহর নবীর বিবি আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তৎকালীন সময়ে 12টা উট ভরে ওই গম জব টাকা পয়সা খাবার দাবার দিয়ে মক্কা থেকে হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ নারী, শাশুড়ির সাথে কি আচরণ করতে হবে আম্মাজান খাদিজা থেকে শিখো। আপন শাশুড়ি না, দুধ মা হালিমা তায়েফ থেকে মক্কা এসে নবীজি নাই আম্মাজানের কাছে এসে অভাবের অভিযোগ দিলেন। আম্মাজান দয়া পরবশ হয়ে 12টা উট ভরে, তৎকালীন 12টা উট, বর্তমান 12টা পিকআপ, 12টা উট ভরে গম জব খাবার দাবার পণ্য সামগ্রী আম্মাজান খাদিজাতুল কুবরা হালিমাতুস সাদিয়াকে দিয়ে লোক দিয়ে তায়েফ পর্যন্ত পৌঁছাই দিয়েছিলেন, বাড়ি পর্যন্ত। একসাথে বলা যাবে মারহাবা? আর আমার দেশে মেয়ে কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ে এসে শাশুড়িকে খাবার দিবার চায় না, জামাইলে আলাদা দিয়ে বাসা বানায়। ঠিক আসতে বলেন, জোরে বলেন। কলেজ থেকে পড়ে আসছে, ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, যেই মেয়ে ভার্সিটি থেকে পড়ে এসে একটা ফ্যামিলি ম্যানেজ করতে পারেন তো লেখাপড়া করছি, যেই ছেলে ইউনিভার্সিটি থেকে পড়ে এসে বাবারে খাবার দিবার চায় না, মা নিয়ে আলাদা হইয়া সংসার করে বাসা ভাড়া নিয়ে ঘুমায়, ওই ছেলে লেখাপড়া করে হয়েছে কি, ওর লেখাপড়ার ছাতা কোনো 4 পয়সাও দাম হয়েছে না। কথা কোন ঠিক কিনা? দাম হয়েছে কি? কি লেখাপড়া করলো জীবনে যে তার মাকে ছেড়ে আলাদা বাসা নিয়ে থাকতে হয়? বলেন কি লেখাপড়া দিচ্ছে? এই জন্য আপনাদেরকে বলি, ধর্মীয় কোরআন সুন্নাহ রাসূলের চরিত্র নবীর আদর্শের বাহিরে পৃথিবীতে কোথাও শান্তি, কথা বল না, শান্তি নাই, কখনোই হয় নাই, কখনোই হবে না। খোঁজঘরের মুসলমান, খোঁজঘরবাসী, আমি যে আলোচনায় ছিলাম আমি সে আলোচনায় ফিরে যাই। ও মা বোনেরা, এগুলি আমাদের সামাজিক ব্যাধি। আমার বন্ধুরা মনে রাখবেন, মনে রাখবেন, আপনারা মহিলাদের কোনো কথায় আপনারা উত্তেজিত হবেন না। অ্যাটেনশন, আমার দিকে তাকান। আপনাদের জন্য সারা জীবনের জন্য একটা ওষুধ, সারা জীবনের জন্য একটা মেডিসিন দিয়েছে। মহিলাদের কথা সহজে উত্তেজিত হবেন না। আবার বলি, মহিলাদের কথা সহজে উত্তেজিত হবেন না। মহিলাদের কথা আমরা পুরুষরা পামে পড়ে যাই, এটা আমাদের দোষ না, এটা আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে চালু হয়েছে। বলে কেমন? শয়তানে আম্মাজান হাওয়ারে পাম মারছে, ওগো হাওয়া, ওই গন্ধমটা খুব মজার ফল, এটা খাইলে জান্নাত থেকে আর কেউ কোনোদিন বেরোয় না, তার আর কোনোদিন মরণ টরণ হবে না। আম্মাজানরে ফাম মারছে শয়তানে। ফাম দেওয়ার পরে আম্মাজান ফামে ভুলে গেছে, এই জন্য বেটিকারে ফাম দিলে বেটিটা খুশি হয়, বেটিকারে ফাম দিলে খুশি হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছে, তুমি তোমার স্ত্রীকে খুশি করার জন্য মাঝে মাঝে একটু ফাম মেরে দিও। মারহাবা কর। কি মারতে হইব? ফাম। ফাম। আর দুনিয়া তো আসাদুল মিনাল ফাম, দুনিয়া ফামের উপরে চলে। হ্যাঁ, ফাম মারতে হইবে আপনি। খালি যদি কইছেন যে তোমার রান্না ভালো হয়েছে না, জরিনের মাঠটা খেতে নেবে, তা ভালো, তো কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়, কিয়ামত পর্যন্ত যদি বাইসে থাকেন, তুই কিয়ামত পর্যন্ত খোটা দিব জরিনের মাঠটা খাও না।
কত খারাপ কইছি, বাস্তব থেকে বলছি। আমি একদিন খালি কইছিলাম যে ধুর কি রান্না করে মাহফিলের নেই তো বাবা, হাই হাই এখনো খালি যদি কই না আজকে তো একটু সুবিধা রয়েছে না, তাহলে কই তোর মাহফিলে যা খাবো, মাহফিলের বিড়ির রান্না এটাই বালা তো ও হলো খুঁটা শুনতে আছে কি জ্বালার জ্বালা। আমরা হুজুর এখান থেকে নিস্তার নাই, এই জন্য আল্লাহ রসুল 1450 বছর আগে উম্মত বাঁচানোর জন্য পেয়ে গেছে একটু ফার্মটাম বাইরে কাপড় কিনবা 3000 টাকা দেয়, 6000 টাকা লইছে, মাছ কিনবা 6000 টাকা দেয়, 2500 টাকা লইছে, তাহলে বেড়ে খুশি আমার বেড়ে চিনছে। কি কথা কর না কে দেখছো নি জরিনার বাপ কি চালাক, মাছ নিয়েছে 2500 টাকা, মাছ দিয়ে 6000 টাকা পাওয়া যেত না, বেড়ে খুশি। ভাম্মারটি কিছু করার নাই তো, ও জাতির টিকি রাখতে। আম্মা জান হাজরাতে হাওয়াকে আযাজিলে বুঝিয়ে সুঝিয়ে গন্ধম ফল যখন খাওয়াইছে, গন্ধম ফল খাওয়ানোর পরে রিল্যাক্স রিল্যাক্স থাক থাক আসলে ঠিক করবো। গন্ধম ফল খাওয়ানোর পরে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আমাদের আব্বা জানের কাছে গেলেন, শুনছো এই গন্ধম ফলটা খুব মজার ফল, তুমি খাও, খাইলে কিছু হবে না। আমরা আম্মা জান পান পট্টি দেওয়ার পরে আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম তিনি আম্মা জানের কথায় গন্ধম ফল খেয়ে ফেললেন। যখন গন্ধম ফল খাইছে আমার আল্লাহ শরীর থেকে পোশাক খুলে ফেললেন, গন্ধম খাওয়ার সঙ্গে সঙ্গে পায়খানা আসলো, পেশাব চালু হয়ে গেল, বাথরুম আসা চালু হইল। আর আম্মাজান যখন গন্ধম খাইলেন তখন আল্লাহ আম্মাজানের জন্য প্রত্যেক মাসে মহিলাদের একটা ঋতুস্রাব হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাসের জন্য আম্মাজানের জন্যটা বাধ্যতা করে দিলেন। আর দুইজনকে জান্নাত থেকে ফেলাই দিলেন। এই জন্য মহিলারা কিন্তু পাম মারলে আবার পুরুষ মানুষ কিন্তু গইলে যায়, এটা আমাদের দোষ না, এটা জান্নাত থেকে চালু হয়ে আইছে। এই জন্য আপনাদেরকে বলতেছি সাবধান, বেটিরা কিন্তু কান্দায় ফার্স্ট, কান্দায় কিন্তু ফার্স্ট। উরে বাপ, কান্দে একবারে চোখ বুঝতে পারছেন শেষ। কান্দে দেওয়ার লগে লগে মাথা গরম করা যাবে না। কি গরম করা যাবে না? মাথা গরম করা যাবে না, ঠান্ডা রাখতে হইব। কি লেগে কাঁদছে চারপাশে খোঁজ খবর নিতে হইব, নিয়ে তারপরে আস্তে সুস্তে কাজ করতে হবে। যদি হঠাৎ মাথা গরম করেন তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। হঠাৎ মাথা গরম করা যাবে না। এগুলি ওয়াজ হলো, কোরআন হাদিস না, এটা হলো আপনার বুঝার জন্য বলতেছি। এটা জীবন চলার রাস্তা। হঠাৎ আপনার মেয়েদের কথায়, মহিলাদের কথায় আপনার মাথা গরম হয়ে যেতে পারে, ঠান্ডা রাখতে হবে, আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। অতএব সাবধান, এই ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকেরই আমাদের সংসার জীবনটা যেন সুন্দর করে দেয়। সকলে বলেন না আমিন। আর নারীদেরকে যতদূর সম্ভব আপনার স্ত্রী যদি থাকে, বোন যদি থাকে, মেয়ে যদি থাকে, তাহলে পর্দা শিখাবেন। কি শিখাবেন? পর্দা। পর্দা আল্লাহর কোরআন বলে, কুল হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, আমার বান্দা যেখানেই পালাক না কেন, যেখানেই লুকাক না কেন, যত দূরে যাক না কেন, বান্দা যেখানেই লুকাক না কেন, মরণ আমার বান্দার সাথে মোলাকাত করবে, দেখা করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।
ও আদম রে পাক ধরিয়ে গেছে দাড়ি দন্ত আছে গুটা চারি সমন জারি গিয়াছে কুরিয়ারে সোনার গো জিন্দগি তো যাই ফাঁকি দিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান এটি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মুসলমান ভালো করে শুনে যান আমাদের দেশের জন্য একটা অশুভ সংকেত আছে প্রশ্ন করবেন হুজুর এটা কি রাজনৈতিক না রাজনৈতিক অশুভ সংকেত না বাংলার আকাশের উপরে বাংলার আকাশে এই মানব গোষ্ঠীর জন্য একটা ভয়ঙ্কর মেঘ ধারণ করে আছে একটা মেঘ আছে বলবেন হুজুর মেঘ কি আমাদের বঙ্গোপসাগরে একটা দ্বীপ আছে এই দ্বীপের নাম হলো সেন্ট মার্টিন এই সেন্ট মার্টিন দ্বীপ আজ থেকে 500 বছর আগে কোনো দ্বীপ ছিল না আজ থেকে 300 বছর আগে এটা দ্বীপ হয়েছে কিভাবে হলো এই বঙ্গে এই উপমহাদেশের ভিতরে আজ থেকে 1000 বছর আগে একটা মারাত্মক ভূমিকম্প হয়েছিল ওই ভূমিকম্পের কারণে বাংলাদেশের নিচে মাটির নিচে যে প্লেট থাকে যে প্লেটের উপরে মাটি ধরে থাকে ওই প্লেটগুলি জায়গায় জায়গায় ফাটল ধরে আছে ভূতত্ত্ববিদ বিজ্ঞানীদের ধারণা এই ফাটলের নিচে আজ থেকে 400 বছর আগে আরেকটা ভূমিকম্প হলো ওই ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপটা 3 ফুট উঁচুতে সমুদ্রের উপরে চলে আসলো বলেন তো এই ক্ষমতার মালিক কে পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গা হয় বলেন সেন্ট মার্টিন দ্বীপকে আবার পানির নিচে ডুবাই দিতে পারবে হ্যাঁ না একসাথে বলেন পারবে পারবে না বিজ্ঞান আজ বলতেছে বাংলাদেশের প্লেটের নিচে আজ 400 বছর ধরে একটা শক্তি জমা হচ্ছে এই শক্তিটা যে কোনো সময় উদ্গীরিত হবে বের হবে প্লেটগুলি ফাটা তার ভিতরে সিলেট থেকে একটা লেন টাঙ্গাইল মধুপুর হইয়া কিশোরগঞ্জ নেত্রকোনা সিলেট আর কি হবিগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়ার নরসিংদী দিয়া গাজীপুর আর নারায়ণগঞ্জের ঢাকা শহরে ধাক্কা দিবে 9 স্কেলের একটা ভূমিকম্প হবে 14 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে 3 কোটি মানুষ জায়গার উপরে মারা যাবে 14 মাসিক 9 মাসিক 14 বার ভূমিকম্প হয়েছে 1 বছরে 17 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে আপনি ঘুমান কিন্তু টের পান না আল্লাহ কোরআনে বললেন ইদা জিলজিলাতিল আরদু জিলজালাহা পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে পৃথিবী কাঁপতে থাকবে ভূমিকম্প হবে 1450 বছর আগে ভূমিকম্প হলো আল্লাহর নবী উহুদের পাহাড়ের উপরে এমন সময় পাহাড় কাঁপতে লাগলো ভূমিকম্প শুরু হয়ে গেল মদিনায় আল্লাহর নবী সহিহ বুখারীতে আসছে আল্লাহর রাসূল পায়ের আঘাত দিয়ে উহুদকে একটা আঘাত দিয়ে বলেন এই উহুদ থাম থাম তোর উপরে একজন নবী একজন সিদ্দিক দুইজন শহীদ একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার আমার নবীর পায়ের আঘাতে ভূমিকম্প থেমে গেল সুবহানাল্লাহ কি বাড়ি যায় কার আঘাতে নবীজির পায়ের আঘাতে ভূমিকম্প জোরে বলেন ভূমিকম্প আমরার দ্বারা সম্ভব আমরা সব হুজুররা যদি বাংলাদেশের লাইক তিতি থাকি ভূমিকম্প থামবো বুঝে যাবে ওই নবীর মহান ইজ্জতের চাদর যারা ধরে এদের মতো বুকা এদের মতো বদনসিব কপাল পোড়া পৃথিবীতে আর একটাও নাই কথা কম ঠিক
বদনসিব, নসিব পড়ে গেছে। কোম্পানিগঞ্জের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যান, যেই নবীর পায়ের আঘাতে ভূমিকম্প থেমে গেল, পাহাড়ের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল, উহুদ শান্ত হয়ে গেল। এবার চিন্তা করেন তো, ভূমিকম্প 2-1 মণ মাটি নিয়ে হয় না, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টন মাটির নিচ থেকে ভূমিকম্প উদ্গরিত হয়। সারা বাংলাদেশ না, পৃথিবীর একটা অংশ ভূমিকম্পে কাঁপতে থাকে। আল্লাহ কোরআনে বললেন, ওয়াল্লাহি আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই যে 9 স্কেলের বিরাট বড় ভূমিকম্প বাংলাদেশে হবে, বিজ্ঞান বলতেছে ঢাকা শহর নিশ্চিহ্ন হতে পারে। কারণ এই ঢাকা শহরে যদি মনে করেন এই 75% বিল্ডিং এর না, 25% বিল্ডিং যদি ঢাকা শহরে ভাঙ্গে পড়ে, ও শহরে ঢুকাও যাবে না, বের হওয়াও যাবে না। ওই শহরে ঢুকাও যাবে না, বের হওয়া যাবে না। শুধু ঢাকা শহরে বিল্ডিং ভাঙবে না, টাঙ্গাইলের বিল্ডিং ভাঙবে, ময়মনসিংহের বিল্ডিং ভাঙবে, কিশোরগঞ্জেরটা ভাঙবে, ব্রাহ্মণবাড়িয়া ভাঙবে, কুমিল্লা ভাঙবে। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় বিল্ডিং ভাঙবে না। সব বিল্ডিং এর মানুষ যদি উদ্ধার করতে যায়, ঢাকা শহরের দিকে তাকাইতে পারবে না। বিজ্ঞান বলতেছে ঢাকা নিশ্চিহ্ন হয়ে যাবে। সকালবেলা যেই বেটা কোটি কোটি টাকার মালিক ছিল, দুপুর বেলা ওই বেটা ভিখারি হয়ে যাবে। তেল চোর, ডিম চোর, যত চোর আছে, কোন চোর টাকা দিয়ে কবরে যাইতে পারবে না। কি কথা কর না কেন? ওদের জিন্দেগি বরবাদ। হায় হায় হায়, জিন্দেগি বরবাদ। ওরা নিজেরা বুঝে না যে আমাদের কি সর্বনাশ ডেকে আনতেছে। কত বড় সর্বনাশ! ভূমিকম্পে আবু মারা যেতে পারে, আপনিও মারা যাবেন, ইমাম সাহেব হুজুরও মারা যেতে পারে, পীর সাহেব হুজুরও মারা যাবে, আপনিও মারা যাবেন। কিন্তু কথা হলো, আমরা মারা যাব বটে, কিন্তু আমরা তো তেল চুরি করি নাই, ডিম চুরি করি নাই, আলু চুরি করি নাই। কি কথা কর না কে? আমরা মারা যাব। আল্লাহর দরবারে আমরারও হিসাব আছে, বক্তার জীবনের হিসাব আছে। আল্লাহ কইব, মুরগা খাইছিলে, খাইয়ে কইছুটা কি? কি কথা কর না কেন? মনে করছেন আমরা হিসাব নাই? ওরে বাপ, চামড়া উঠে ফেলবে নে বাটাম চালান দিয়ে। বক্তা যত সুজা তত কঠিন, যত মজা তত সাজা। মুরগার রান বালানা আল্লাহ ফিরিয়ে সুজা করবে। কইছিলে কি? কইছিলাম ফিডা টান দিয়ে জিহ্বা থেকে বের করে কাশি দিয়ে আল্লাহ কাটতে থাকবে। কি বলছিলি আমার বান্দারে? কি শিখাইছিলি? কি ফতোয়া দিয়েছিলি? সেই দিন যার দুনিয়াতে যারা উল্টা পাল্টা ফতোয়া দিয়েছিল, কিয়ামতের ময়দানে ওদের কপাল পুড়ে যাবে, নসিব পুড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় দুলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ওই যে মানুষের ক্ষতি কইরা আমার দেশে কি বলবো, আর বলে ভাষা নাই। আমার দেশে বলে ভাষা নাই। এই যে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি মাটি নিয়ে, জমিন নিয়ে কিলি কিলি পাড়াবাড়ি, বিয়ে বাড়ি খাবার নিয়ে গুতাগুতি লাফালাফি। কি কথা কর না কেন? খাবার নিয়ে বিয়ে বাড়িতে মারামারি লাগছে, খাবার নিয়ে মারামারি করে কুত্তা। কিসে করে?
কিসে করে? জোরে খা, জোরে খা, কিসে করে? কুত্তায় খাওয়ার নিয়ে মারামারি করে। ও তো মুরাকাবায় চলে গেছে। থাক 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 থাক। ও চিন্তা করছে আমি এখানে শহীদ হয়ে যাবো, তো মাঠ ছাড়তাম না। বান্দা খুব টাইট বান্দা। আপনাদের এলাকার বাচ্চাদের এই গুণটা খুব ভালো, মাশাআল্লাহ। ও ছাড়বে না, দরজা ছাড়বে না। ঠিক আছে, মুসল্লি করা, ভবিষ্যতে শক্ত মুসল্লি। খুশগড় না? হ্যাঁ, খুশগড় নামটা তো খুব ভালো, খুশগড়। যে ঘরে খালি খুশি থাকে, আনন্দ থাকে, এটা খুশগড়। ভালো ভালো, একসাথে বলে না মারহাবা। এই যে আজকে যারা এইগুলি করতেছে, কিয়ামতের মাঠ বাজানে সবাইকে হিসাবে দাঁড় করাবে। হায় হায়, কত কঠিন হিসাব হবে। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটা কথা বলি, আমি লম্বা আলোচনার দিকে চলে যাব। হযরত ওমর প্রত্যেক জুমাতে তিনি খুতবা দিতেন। খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন, এমন সময় এক যুবক মাঝখান থেকে দাঁড়াইছে। আমিরুল মুমিনিন, আপনি দাঁড়ান, খুতবা পরে দিবেন, আগে আমার জবাব দিয়েলেন। বলে কি জবাব? বলো যুবক। বলে হুজুর, আপনি বাইতুল মাল থেকে যেই কাপড় বরাদ্দ হয়, বাইতুল মাল থেকে যেই কাপড় বরাদ্দ হয়, ওই কাপড় থেকে আপনি এই যে জুব্বা বানাইতে পারবেন না, অর্থাৎ এত বড় জুব্বা আপনার হবে না। কিন্তু আপনি বাকি কাপড় কোন জায়গা পাইলেন, আগে সেই জবাব দিয়ে তারপরে খুতবা দিবেন, নামাজ পড়াবেন, আগে জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে যদি কাউরে ডাক দেখুন যে চেয়ারম্যান সাহেব রাস্তা ভাঙ্গার কে, বিপদ না? রাগ করে বসবেন, হ্যাঁ তুই কি বুঝিস, ফরদেক করে যা, ধমক দুটি তিনটে দিবি, তুই কি বুঝিস, ফরদেক করে যা। আর আমার দেশে মনে কিছু নিয়ে না, অনেক নেতা মুচি পানি নেয় না। আস্তে করকে, জোরে কর। অনেকে বিচার সালিশ করে, মুচে পানি নেয় না। তো যে বেটা মুচে পানি লয় না, তা কি বিচার করবো? হেরা আল্লাহর ভয় আছে তো বিচার করবো যে একটু টেবিলের নিচে মাল নিব, দিয়ে যা দিয়ে যা দিয়ে যা দিয়ে যা। এর লেগে তো আমরা দেশের সমস্যাগুলি, মনে কিছু নিয়ে না। যদি এটা খারাপ কথা না, এটা বুঝার কথা। একজন ব্যক্তির যদি অন্তরে তাকওয়া থাকে, কিয়ামতের ভয় থাকে, যে আল্লাহ কিয়ামতের মাঠে আমি যদি অন্যায় বিচার করি তো আমি আল্লাহর কাছে কি জবাব দিই, এই ভয় যদি কারো থাকে, তাহলে সে বিচারে বসলে সে মাও চিনবে না, বাবু চিনবে না, ভাইও চিনবে না, বন্ধু চিনবে না। কথা ঠিক কিনা? সে সমানভাবে বিচার ফয়সালা করে দেয়। কিন্তু যে বেটা মুখে পানি নেয় না, হেতার তো মনে করেন যে দুনিয়ারও ভয় নেই, আখিরাতের ভয় নেই, আল্লাহ খোদার কোনো ভয় নেই। পেশাব করে পানি নিয়ে তো চিন্তা থাকবে যে আমি যখন যে মুতু পেশাব করতাম, এই যে আমার যে মুসল্লি আছে, এই মুসল্লি অনেকেই মুততেও পানি না, মনে কিছু না। অনেক মুসল্লি আছে হেতার লয় না, সেন খুলিয়া সেল মেশিন স্টার্ট করে দিচ্ছে। ওই যে মুসল্লি সব সামনে বসে দিচ্ছে, খোঁজ পাইপ মেরে দিচ্ছে একবারে। আমি মাদ্রাসাত পড়ি তখন ক্লাস 9-এ, দাখিলে পড়ি। তো আমরা তো এখন তো টিস্যু মিশু অনেক হয়েছে, আগে তো টিস্যু মিশু ছিল না, মাটি দিয়ে ঢিলে বানাইতাম। তো মাদ্রাসাত মাটি দিয়ে ঢিলে বানাইছি। তা আমার ওই স্বাস্থ্য বড় ভাইয়ের মেয়ের হলো পুলা, তো নাতি না, নাতির লয়ে গেছি। আর নাতির নিয়ে গেছি মাদ্রাসায়, হাফ প্যান্ট পরা। এটা এখন মৌলানা পাস করছে, হাফেজ। হেতায় নিয়ে গেছি, নানা নানা চলো তোমার মাদ্রাসাতে লয়ে যাই। তো দুইজন গল্প করতে করতে হাতে ধরে নাতি, নানা নাতিন দুজনে গেছি গা। তো মাদ্রাসার দিকে পেশাব টেশাব করে আমি উজু টুজু করে যাবো, নাতির গেলাম নাতি চলো পেশাব করে আসি, কাছে নানা চলো। তো মাটি দুটো লইছি ঢিলে, আমি একটা লইছি আর নাতির আর একটা দিছি। নাতির হাতে দিয়ে গেলাম, না না কুলুক করতে। আচ্ছা ঠিক আছে। তা আমি ওর বুঝাই টুজাই দেই নেই যে কুলুক কেমনে টেমনি করা লাগবে, হে তার বুঝাইছি না। পাইপ টুপ ধরে যদি দেখাই দিতাম এমনি করা লাগে, তুই হেতায়
শিখাইছি রে নাতি। আমি পেশাব করিয়া এই ডিলা কুলুপ করতেছি, হাঁটাহাঁটি করতেছি, আর নানারে দেখি সেন্ডারে খুলিয়া দাঁড়াই সেলো মেশিন স্টার্ট করে দিচ্ছে। তা আমি চিন্তা করলাম, মোহন যদি ধমক দেই তো পেশাব বন্ধ হয়ে যাবি, এই কষ্ট দেওয়া যাবে। রাসূলুল্লাহ জীবনের একটা ঘটনা আছে। আল্লাহ রসুল মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নিয়ে বসে রয়েছে, এক ইহুদি আইছে, আইয়া লুঙ্গির কাপড় উঁচু করে হাতে মসজিদের ভিতরে পেশাব করতেছে। আচ্ছা, আমরা মসজিদে যদি কোনো হিন্দু মুতে উপায় আছে? যুদ্ধ লেগে যাবে না? বিরাট যুদ্ধ লাগবে। কিন্তু না, আল্লাহ রসুল মারেন নাই। কি করছে দেখে, ইহুদি পেশাব করার পরে সাহাবায়ে কেরাম ধরতে গেছে। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম থামো থামো থামো, এর পেশাব করতে দাও। হেতর মন মতো হে পেশাব করছে, ঘুরাই 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 পেশাব করছে। ইহুদি নিয়ত করে এসে যে আল্লাহর নবীর মসজিদে আজকে পেশাব করবে। ইহুদিরা আগে থেকে দুষ্ট, তুমন নিয়ত করে এসে ইহুদি ঘুরাই 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 পেশাব করে। আল্লাহর নবী বললেন, থামো, একে পেশাব করতে দাও। বাজান খুব মনোযোগ দিয়েন। ইহুদি পেশাব করার পরে নবীজি বললেন, সাহাবীরা এবার মসজিদে পানি এনে সুন্দর করে পেশাব পরিষ্কার করে ধৌত করে দাও, পুরা মসজিদ পরিষ্কার করে দাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদি পেশাব করলো, আপনি বাধা দিলেন না। নবী বললেন, না, বাধা দেওয়া যাবে না। ইহুদিও এবার প্রশ্ন করলো, হুজুর, আমি একজন ইহুদি, আপনার পবিত্র ঘর মসজিদ, যেই ঘরে আপনি ইবাদত করেন, আপনার মসজিদে আমি পেশাব করলাম, আপনি বাধা দিলেন না, কারণ কি? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী ইহুদি, শোনো, আমি যদি বাধা দিতাম তাহলে তোমার পেশাব বন্ধ হয়ে যাইতো, তুমি ব্যথা পাইতা, কষ্ট হতো। আমি নবী চাই না তোমার কষ্ট হোক। একবার জোরে বলো যে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, হুজুর, কুল মাখলুকের জন্য আপনি রাহমান। আমরা হইলে পিডাপিডি, মারামারি, গুতাগুতি, সারা হিন্দু এলাকা পুরাই দিতাম, বৌদ্ধ এলাকা, ইহুদি এলাকা পুরাইতাম। কিন্তু আল্লাহর নবী বললেন, না, তাকে বাধা দিও না, কষ্ট দিও না। ইহুদি নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাধা দিলেন না, কারণ কি? বলে, তোমার কষ্ট হবে, এই জন্য ব্যথা দেয় না, বাধা দেয় নাই। আল্লাহর নবী এই কথা বলার পর ইহুদি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর দেরি না, আপনি আমার কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? রাসূলুল্লাহর চরিত্র কি ছিল? এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী হে নবী। একসাথে বলা যাবে মারহাবা। নবীর চরিত্রের উপর আর চরিত্র আছে? নাস্তিক, নাস্তিক কয়দিন আগে একবার এটাই কয়, রাসূলুল্লাহ আরবের ডাকাত ছিল। নবী অধিক বিয়ে করেছিলেন নিজের কাম খায়েশ পুরা করার জন্য। ওরা ওদের একটা পরিচয় দেয়, একটা পরিচয় গোপন ছিল। কি গোপন? ওরা পরিচয় দেয় যে তোমাদের নবীর দোষ চর্চা করিয়া আমরা একটা পরিচয় আছে। কি পরিচয়? পরিচয়টা হলো আতারে পাতারে, জোরে জঙ্গলে, হোটেলে মোটেলে শিয়াল কুত্তার যেমন জন্ম হয়, ওদের জন্মটা ওইরকমই হয়েছে। যারা রাসূলুল্লাহর ইজ্জতের চাদর ধরে, নবীর শানকে ছোট করে, রাসূলের চরিত্র নিয়ে বাজে কথা বলে, ওদের জন্ম হোটেলে মোটেলে অবৈধভাবে হয়েছে। কথা বলে ঠিক কিনা? সন্দেহ? আল্লাহ কোরআন ফয়সালা দিচ্ছে, নবী হে, আপনার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, ওদের জন্মে ভেজাল আছে। জন্মে কি আছে? মুহতারাম উপস্থিতি,
দুনিয়াটা তো থাকার জায়গা না। পৃথিবীতে কত রাজা বাদশা ক্ষমতাওয়ালা দুনিয়ার থেকে মাটিতে চলে গেল, মিসমার হয়ে গেল, কবর নিশ্চিহ্ন হয়ে গেল। বড় বড় প্রাসাদগুলি তার চামচিকে শিয়াল কুত্তা বসবাস করে। বাংলাদেশে যত জমিদারদের বাড়ি দেখেন, আগে যত হিন্দু জমিদার ছিল, অন্য বাড়িতে কারা বাস করে? চামচিকে, সাপ, বিচ্ছু, শিয়াল, কুত্তা, কি কথা কর না, এগুলো বাস করে, মানুষ থাকে। তার মানে হলো কি, দুনিয়া নিয়ে বড়াই করা, গর্ব করা, লাফালাফি, ফারাফারি, এগুলো সব বৃথা, কিচ্ছু নাই দুনিয়াতে। ঠিক আসতে বললে হবে, জোরে বলতে হবে। এই যে চুরি করিয়া আবর্জনের মাথায় বাড়ি দিয়ে এই যে মানুষ ধনী হওয়ার চেষ্টা করে, টাকা হাওলাত নিচে আর দেয় না। দোকানদারের কাছ থেকে কাস্টমার বাকি নিচে ওই দোকানের সামনে 6 মাসে যায় না। আবার দোকানদার এমন সিস্টেম আছে, ও মাল বিক্রি করে দিছে, বাস 1000 গ্রাম 1 কেজিটা 900 গ্রাম মারি দিয়ে 100 গ্রাম রেখে দিচ্ছে। কি কথা কর না কেন? আমার দেশের অনেকে বাদাম খাইতে যায়, বাদামওয়ালার ব্যবসা কত, 500, 1000, 2000, 5000 টাকার বাদাম নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে বসে থাকে। আগে গলায় ঝুলিয়ে বেচতে, এখন ভ্যানে করে বেচে। বিরাট বড় ব্যবসা, বুঝলেন না? কোটি 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 টাকার ব্যবসা, ওর তো বিরাট বড় ব্যবসা। বাদাম লইয়া ব্যবসা করতেছে। তো আমার দেশে কিছু ফুলাপান দেখে, বাদামওয়ালা, বাদামের দাম কত রে? বলে 100 গ্রাম 25 টাকা। মাপ কত গ্রাম মাপবো? 250 গ্রাম মাপ। তো 250 গ্রাম মাপতি মাপতি এফিতে 25 গ্রাম খাইয়ে লেছি। কি কথা কর না কেন? এই যে 25 গ্রাম যে খাইলো, সুন্নত না মুস্তাহাব? কে মুস্তাহাব গুলো কেডা? এত বড় মুক্তি সব কেডা? এই যে 25 গ্রাম যে ফাস্টে খাইয়ে ফেলেছে ফুটফুট ফুটফুট করিয়া, এটা সুন্নত না মুস্তাহাব? এটা বুঝলেন হারাম। সবাই আমরা বুঝি এটা হারাম। এই 25 গ্রাম বাদামের জন্য কিয়ামতের মাঠে বাদামওয়ালার পিছনে কত বছর দৌড়াইতো। বাদামওয়ালা খালি কাশি গেটাও দূরেই যায়, সর সর সর, আইসুত কে খাইছিলি কে? কি কথা কর না কেন? কিয়ামতের মাঠে দুনিয়াতে যারা ওই আলু চুরি করলো, ডিম চুরি করলো, এদের অবস্থা কি হবে শুনে যান। কষ্ট হচ্ছে? ওই যে আলু চুরি করে আর ডিম চুরি করে নিয়ে গেল, একজনের টাকা নেয় নাই, বাংলাদেশের 18 কোটি মানুষের পকেট থেকে টাকা নিছে। কি কথা কোন ঠিক কিনা? এই 18 কোটি কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে ওর বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, ও আমার আলু চুরি করে খাইছে গো আল্লাহ, 25 টাকার আলু ও 45 টাকা করে নিছে, একবার আরো 20 টাকা বাড়ায় নিয়েছে। এটা ওর জন্য হালাল ছিল না, ওই পকেটের পয়সাগুলি আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আল্লাহ, এই টাকার হিসাব আজকে আমারে বুঝাই দিয়ে যাইতে কও। আল্লাহ পাক আমার পাওনা বুঝা, আমার দিকে তাকান, ওদিকে তাকাইতে না, কথা কওয়া যাবে না। ওয়াজ অল্প একটু, কিন্তু দামি, এটা বুঝে যাইতে হবে। আমাদের জীবনে অনেক বুঝার কিছু আছে, অনেক কিছু শিখার আছে। অ্যাটেনশন, আমরা যদি না বুঝি আমাদের পরবর্তী প্রজন্ম বুঝবে না, আমরা যদি না শিখি আমাদের পরবর্তী প্রজন্ম শিখবে না। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। একসাথে জবান খুলে
আল্লাহ 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 বজমৌনরি ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পরপারের ডাক পড়িলে পরপারের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামা শাহিদিন কাটাইলা রং তামা শাহিদিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজমৌনরি ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পরপারের ডাক পড়িলে পরপারের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুদ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ জবান খুলে পরপারের ডাক পড়িলে পরপারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুগণ, বলছিলাম দামি কথা। হাই হাই হাই, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ মামলা করবে। আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা আসবে, আল্লাহ তোমার অমুক বান্দা 18 কোটি মানুষ মামলা করছে, অনেক বড় পাওনাদার তার। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, এই পাওনাগুলি মিটাই দাও। বলে রব কি করে পাওনা মিটাবো? বলে ওই ব্যক্তির নেক আমল থেকে পাওনাদারদের টাকা অনুযায়ী, অর্থ অনুযায়ী পাওনা মিটাই দাও।
নেক আমল থেকে পাওনা দিতে 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 নেক আমল শেষ হয়ে যাবে। ফেরেশতারা আবার দৌড়ে আসবে, আল্লাহ পাওনাদার মিটাইছি কিন্তু পাওনাদার শেষ হয় না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তাহলে পাওনাদারের গুনাহগুলি বান্দার উপরে চাপায় দাও। গুনাহগুলি চাপায় দেওয়ার পরে বান্দা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে তোমরা কি জানো কিয়ামতের ময়দানে গরিবকে? সাহাবীরা বলে, হুজুর দুনিয়াতে যার পয়সা করি না সেই তো গরিব। আল্লাহর নবী বলেন, সাহাবীরা কিয়ামতের মাঠ গরিব হবে এই ব্যক্তিটা যে অনেক বুড়ি বুড়ি আমল নিয়ে গেল কিন্তু পাওনাদার তার আমল নিয়ে চলে গেল। জানো রে সাহাবীরা কিয়ামতের মাঠে ধনী কে ব্যক্তি হবে? সাহাবীরা বললেন, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ এবং নবী ভালো জানে। আল্লাহর নবী বলেন, একজন ব্যক্তি কিয়ামতের মাঠে উঠে দেখবে তার আমল নামায় উহুদ পরিমাণ বিরাট বড় বড় নেকি জমে আছে। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ এত পরিমাণে নেক আমল আমি জীবনে করি নাই, এত পরিমাণে নেক আমল আমি কোথায় পাইলাম? সুবহানাল্লাহ কি আসতে? প্রধানমন্ত্রী এখন যদি কারো মোবাইলে ফোন দিয়ে কয়, আপনার নাম কি আব্দুল করিম? বলে, হ্যাঁ আমি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলতেছি, আমি আপনাকে একটা সারপ্রাইজ দিচ্ছি, আপনি বঙ্গভবনে আগামীকাল আসেন। ওই বেড়া দুনিয়া তার থাকবো? হ্যাঁ, বেড়া যদি কৃষক হয় আর যদি শ্রমিক হয় তাহলে বেড়া তো মনে করেন যে শিক্ষার পারবো যে প্রধানমন্ত্রী আমার মোবাইলে ফোন দিচ্ছে, কারণটা কি? হয় ডরাইব আর না খুশির সঙ্গে ফিরে বঙ্গভবনে দৌড় দেব। বঙ্গভবনে যাওয়ার পরে যদি প্রধানমন্ত্রী কয় আপনার 10 তলা ঢাকা বনানীতে একটা বিল্ডিং দিতেছে, ঢাকা বনানীতে 10 তলা একটা বিল্ডিং আপনাকে তৈরি করে দিচ্ছি, ও বেড়া তো মনে করেন যে স্টক করে মরে যাবো গা। বেটা অর্ধেক স্টক করে হাই হাই কি পাইলা দুনিয়ার? আমার দিকে তাকান, দুনিয়ার একটা ছোট্ট বিল্ডিং পাইয়া একজন ব্যক্তি যদি এরকম দিশাহারা হয়ে যায় খুশিতে, তো কিয়ামতের মাঠে যে ব্যক্তি বহুত পরিমাণ নেকি দেখা সে আল্লাহর দরবারে দিশাহারা হয়ে যাবে, আল্লাহ এত নেকি তো আমি করছি না, এত পাইলাম কেমনে? আল্লাহ মারহাবা করুন আরো জোরে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা এত নেকি তুমি করো নাই কিন্তু আমি আল্লাহ তোমাকে একটা ইহসান করেছি। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য মারা যাওয়ার পরে দোয়া করছিল, ফাতিহা খানি করেছিল, কোরআন খানি করেছিল, তাসবিহ তাহলিল করেছিল, কালেমা পড়েছিল, তোমার জন্য কিছু জিকির ফিকির দোয়া দুরূদ নফল নামাজ নফল হজ নফল কুরবানি এগুলি তোমার নামে তারা বকশিশ করেছিল। বান্দারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, তোমার এই দোয়াগুলি তোমার এই হাদিয়াগুলি আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া আজকে উহুদ পরিমাণে দিয়া আমি আল্লাহ তোমারে খুশি বানাইলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি এত নেকি করো নাই কিন্তু আমি আল্লাহ দয়া পর বসেছি। তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তোমার জন্য দোয়া করত, একবার জোরে বলা যাবে কি মারহাবা? আজকে ওরা কারা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে? একদল আছে না নাই? দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। ওদের উদ্দেশ্যটা কি? ওদের উদ্দেশ্য একটা, ওরা শয়তানকে খুশি করবার চায়। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি সাহেব, শয়তান কিভাবে খুশি হবে আমি আজকে বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আযাজিল বিতাড়িত হলো। আল্লাহ বললেন, গেট আউট, দূর হয়ে যা, আমার দরজায় তোর কোনো জায়গা হবে না। আযাজিল ডাক দেখায়, রব 9 লক্ষ বছর ইবাদত করছি, বিনিময়ে কি আমি কিছু পাবো না? আল্লাহ বলেন, কি চাস? বলে, রব কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, হাত দিলাম। আর কি চাস? বলে, রব তাম পৃথিবী আমি তাসাররুফ করব, তাম পৃথিবী সফর করব, তাম দুনিয়া ঘুরে আসবো, মাত্র 1 মুহূর্তের ভিতরে 1 সেকেন্ডের ভিতরে
তামাম দুনিয়া ঘুরে আসার শক্তি তুমি আমারে দিবা। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা ওখানে কি হয়েছিটা কি? ফ্যানের বুঝলাম না কিছু। দুনিয়ার এই ছোট্ট গরম যদি বাপ সহ্য করতে না পারে কিয়ামতের মাঠে, আল্লাহ এটা একটা ডিস্টার্ব। বাপ আমার দিকে থাকেন, অ্যাটেনশন। আর 20টা মিনিট সময় আমাদের দেন, আর 20টা মিনিট সময় আমাকে দেন। আমি আপনাদেরকে নিয়ে কসরত করতেছি, আমার শরীর ঘামতেছে, আমার ভিতরে অলরেডি ভিজে গেছে, তারপরেও আমি আপনাদের সামনে কসরত করতেছি। আপনি একটু শান্তশিষ্ট হয়ে বসলে একটু কষ্ট হতো। আপনার এক ফোঁটা ঘাম কিয়ামতের মাঠে জান্নাতের কারণ হতে পারে, হতে পারে। প্রতিটা নারী কাস্টমারের জন্য দাঁড়ায় গেছে, প্রতিটা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। পৃথিবীতে ওই নারী নিকৃষ্ট যে টাকা দিয়ে অন্য পুরুষের শয্যাশায়ী হয়, ওর ভিতরেও নষ্ট বাহিরেও নষ্ট, কিচ্ছু নেই। পৃথিবীতে ওই পুরুষ নিকৃষ্ট যে টাকা দিয়ে অন্য নারীর দেহ কিনে ভোগ করে। মনে রাখবেন, যারা নিজের রুজির টাকা দিয়ে জেনা করে, অ্যাটেনশন, যারা নিজের রুজির টাকা দিয়ে জেনা করে, অন্য নারীর দেহ ভক্ষণ করে, স্বাদ আস্বাদন করে নিজের রুজির টাকা দিয়ে, ওই টাকায় সে কখনো সুখ হবে না। 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকা, আল্লাহর কসম করে বলি, রিক্সাওয়ালা, দিনমজুর, মধ্যবিত্ত, এদের ঘরে যে শান্তি আছে 1000 কোটি টাকার মালিকের ঘরে সেই শান্তি নেই। বউ একবার জুতা দিয়ে পিটাইতে চায়, মাইয়ে একবার ওই আর এক ফুলার লোকে মোটরসাইকেলের পিছনে শুয়ে বুম 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 করে ঘুরে, মটট খেয়ে ফুল আইসে কয় বিয়াই ভালো আছে, বিয়াই কথা কর না, ফুলায় মদ খাইয়া বাপের কয় বিয়াই, ওই বাপ মরে যাওয়া ভালো, কি কথা কর না কেন? তার মানে কোটি টাকার ভিতর শান্তি নেই। আমার দেশে কোন আলেম, কোন কোরআনের হাফেজ, কোন নামাজি, ভদ্র কোন ছেলের বাবা ছেলে দ্বারা কষ্ট পায় না। কোন ভদ্র ছেলে কর্তৃক কোন বাবা কষ্ট পায় না। ছেলে নামাজ পড়ে না কিন্তু ভদ্র, আসে এরকম। বাপ একটা ধমক দিলে আর কথা বলে না, চুপচাপ বসে থাকে, বাপকে বাঘের মতো ডরায়। কি কথা কর? তুই ছেলেই তো ভালো, কোটি কোটি টাকা শান্তি নেই। আমার মাত করুক, এই তো আমার ওয়াজ শুনবে, শুনে ফেললে আমার জাল, আমার গিরামি আঙ্গুল ফুলে কলা গাছ, 1000 কোটি টাকা। কদিন পরে শুনি শাসাকে ফুলায় গুতাইছে, ফিরেছে জুতা দিয়ে কায়দা মতো, সুখ রে। আমার বাপের সামনে আমরা কোনদিন মাথা উঁচু করে কথা বলি নি, শান্তি নেই, ঘরেও নাই বাইরেও নেই। হেতাই থাকে আর এক জায়গা, হেতার বউ ঘুরে আর এক জায়গা, মায়ে ঘুরে আর এক জায়গা, ফুলা ঘুরে আর এক জায়গা। অপরের রক্ত শুষে খালি যা হয়, আল্লাহ কসম করে বলি, এই মাহফিল সাক্ষী, মানুষের হক নষ্ট করে যারা মানুষের রক্ত দ্বারা চুষে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শান্তি দেয় না, দেয় না, দেয় না। কথা বলেন ঠিক কিনা? কখনোই দিবে না, শান্তি পাবেই না, কখনোই শান্তি হবে। কষ্ট হচ্ছে আপনাদের না? ফুটা ঘাম পড়ুক না, পারবো? ফ্যান বন্ধ করি। হ্যাঁ ঠিক আছে, এবার মুসলিম করা পারছেন। একসাথে বলি তো আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বললেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম প্রদান করলাম, নির্দেশ দিলাম, তোমরা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না। মনোযোগ দিয়েন, একটা প্রতিটা নারী কাস্টমারের জন্য টাকার জন্য কাস্টমারের জন্য দাঁড়ানো, জেনা করবে, টাকার বিনিময়ে দেহ বেচবে। কুকুর রাস্তা দিয়ে হাঁপায় হাঁপায় যায়,
মরুর দেশ, পানির অভাব, একটা কুকুরের জিহ্বা বের হয়ে গেছে। কুকুর পানি তৃষ্ণায় পাগল ভরা হয়ে গেছে, পানি নাই। পতিতা নারীর মনে মায়া লাগছে, হারে একটা কুকুর পানি তৃষ্ণায় আজ তৃষ্ণার্ত হয়ে আছে। সৃষ্টির প্রতি এই পতিতা নারীর মনে মায়া লাগলো। নবীজি বললেন, ওই মহিলা পায়ের মোজা খুলে কুয়ার ভিতরে রশি দিয়ে পায়ের মোজা দিয়ে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করাইলো। সহিহুল বুখারীতে নবীজি বলতেছেন, আল্লাহর কাছে এই দৃশ্যটা এতই ভালো লাগলো, আমার মালিক আমার মাওলা সাথে সাথে ওই পতিতা নারীর সারা জীবনের জেনার গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ ওই নারীকে জান্নাতি বানিয়ে দিল। মাফ করবে কে? আপনার প্রত্যেকটা ঘাম ফুটায় ফুটায় কত দাম জানেন? আপনি নিজেও জানেন। মুয়াজ্জিন প্রত্যেক জুমাতে যখন আযান দেয়, আযান দেওয়ার শোনার সঙ্গে সঙ্গে যে মুসল্লি ওযু গোসল সেরে পাক পবিত্র হয়ে সুন্দর পোশাক সুগন্ধি লাগাইয়া মুসল্লি মসজিদের দিকে পায়ে হেঁটে হেঁটে রওনা দিল। চুপচাপ ইমাম সাহেবের সামনাসামনি কাছাকাছি যায় বসলো। ইমাম সাহেবের ওয়াজ নসিহত খুতবা চুপে যাবে শুনলো এবং ভদ্রচিতভাবে নামাজ পড়ে চলে আসলো। ওই মুসল্লির নেকি কত জানেননি? তার প্রত্যেক পায়ের কদমে কদমে আমার আল্লাহ 1 বছরের নফল রোজা নফল নামাজের সওয়াব প্রত্যেক পায়ে পায়ে কদমে কদমে আল্লাহ লিখে দেয়। আপনার প্রত্যেকটা ঘামের কত দাম জানেন? হ্যাঁ দিবেন। শেষে যদি টিয়া না দেয়, বিডিকার বিরুদ্ধে ওয়াজ করে যদি টিয়া না দেয়, হ্যাঁ এর বিরুদ্ধে ওয়াজ করলে টিয়া দিত না কে? মহিলাদের ওয়াজ দিতাছে তারা কি তা ওয়াজ দিতাম। বাপরে বাপ, টেকাটা পাইলি খালি কোম্পানিগঞ্জ, বিদেশ থেকে খালি ফাড়াইলি ফুট করে পাখির মতো উড়াল দিছে। লিপস্টিক, আলতা, সোনু, ফেয়ার অ্যান্ড লাভলি, গুড়ার ডিম 7-8 দিন খালি মারতে থাকে এমনে এমনে। আচ্ছা, এটা মা হয় যদি মানুষ দলা হইতো তা আফ্রিকার মানুষ কালা কে? হ্যাঁ, আর দুনিয়া তো আসাদু মিনাল ফার্ম, বেটিকারে ফার্ম দিয়ে দিয়ে তারপরে এগুলি সব টাকা লয়ে যাইতেছে। সব বাউ বক্কর ফাও ফক্কর, কোনো দাম নাই মূল্য নাই। আল্লাহ যারা সুন্দর বানায় এমনি সুন্দর বানায়। কথা কয় ও মহিলারা, ইস কপালে ফুটা লইয়া উন্নতায় পিছে বেডি থাকে আগে। এটা বাপ লইছে সুন্দর হল লেগে আড়া সরু ফাউডার এমনি মাইতেছে। এটি আড়া দেব না, আড়া আড়া কি দেব না, আটা 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 দিব না, মাগাইতেছে। কেমন বাপ লইছে ঢাকা শহরের মাঝে মধ্যে আমার বসুন্ধরা বাইত না। এই মনে করেন যে বুড়া বেডি মেকআপ শেকআপ করে রাস্তা দিয়ে এমন ভাবেছে সব কালা, খালি মুখটা দলা। মায়ের চাইতে মায়ের মার বাও বেশি, খালি ঠিক 100% ঠিক। মহিলাদের সুন্দর হওয়ার জন্য একটা ওষুধ আজকে দিয়েছে, একসাথে বলে না মারহাবা দেব, কিন্তু মানতো না, দিয়ে যাই 2-1 মানে। মা বলে না, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সুন্দরী আমাদের মা ছিলেন, তিনি আম্মা জানা হাওয়া। এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন। আমরার মায়ের মতো সুন্দর আর দুনিয়াতে কোনো রমণীর জন্ম হবে না। এরপরে আল্লাহ আর একজন আম্মা জানকে সুন্দর বানিয়েছিলেন, তিনি হযরত আম্মা জান হযরত সারা আলাইহিস সালাম। আল্লাহ আম্মা জানকে এত সুন্দর করে বানিয়েছিলেন, তার শরীরের ভিতর দিয়ে রগের ভিতর দিয়ে রক্ত চলতো, এগুলি পর্যন্ত দেখা যাইতো।
এত সুন্দর করে আল্লাহ আম্মাজানকে বানিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এরপরে আরেকজনকে আল্লাহ সুন্দর করে বানাইলেন, তিনি হযরতে মারইয়াম আলাইহিস সালাম। হযরত ঈসা রুহুল্লাহর আম্মা হযরত মারইয়াম আলাইহিস সালাম কি এত সুন্দর করে আল্লাহ বানাইলেন। পৃথিবীতে এত সুন্দর রমণী আর কোনোদিন কোনো মা জন্ম দিতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা দেশের যে বেডি যত বেশি ল্যাংটা, এ বেডি বলে বিশ্ব সুন্দরী। ঠিক কি না? বেডি ল্যাংটা, সেটা বিশ্ব সুন্দরী। কি চেহারা, বাপরে বাপ, বিশ্ব সুন্দরী। মানুষের রুচি, ওই এক বেটা কদিন গেছিল রুচির দুর্ভিক্ষ চলতেছে। আসলে রুচির দুর্ভিক্ষ চলতেছে। সুন্দরী কেমনে হয় নারী? আম্মাজান হাওয়া, আম্মাজান সারা, হাজরাতে মারিয়াম, পৃথিবীর কোন পুরুষ বেগানা তাদেরকে দেখে নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। ও নারী সমাজ, যদি আপনি সুন্দর হতে চান তাহলে আজকে 3টে জিনিস আপনাকে দিয়ে যাব। 6 মাস করার পরে যদি আপনি সুন্দর না হন, আমি ফরিদি সাহেব জীবনে কোনোদিন ওয়াজ করব না। 1 নম্বর, নারীকে পর্দার ভিতরে চলে যাওয়া লাগবে। 2 নম্বর, নারীকে নামাজি হতে হবে। 3 নম্বর, নারী ওযু চলে যাওয়ার পরে আবার ওযু করতে হবে। 1 নম্বর, নারীকে পর্দায় চলে যাওয়া লাগবে। অধিকাংশই মেয়েরা এই আমল করতে পারবে না। ও মনে করে রাস্তায় খুইলে খুইলে ওই ঢ্যাংডুং ট্যাংটুং করিয়া তারপরে লিপস্টিক আলতাসন আলকাতরা মাখায়া চললে বুঝি সুন্দর দেখা যায়। আরে সাতা, এইগুলি সুন্দর না, এইগুলির 4 পয়সাও দাম নাই। দেশে চুলা কলা নিয়ে বাজারে যখন উঠান, মাসি ভন 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 করে, চুলা কলার 4 পয়সাও দাম নাই। কি কথা কর না কে? আমার দেশের যে যুবকরা বেহা নারীর পিছে পিছে দৌড়ায়, ওরাও বিয়ে করার সময় পর্দাওয়ালা নারী খুঁজে। কথা খারাপ কইছি? যেই মুরব্বী নামাজ পড়ে না 1 রাকাত, সেও তার পুরা বিয়ে দেওয়ার সময় কয় ভালো মায়া কোন জায়গা পাবো, নামাজ কালাম পড়ে। কি কথা বলে? ও বুড়ে নিজেও পড়ে না, ও বুড়ে নিজেও নামাজ পড়ে না। হেও খুঁজে যে আমার ওই একটা ভালো মায়ের দরকার, নামাজ কালাম পরে পর্দা পুষিতে করে আচার আচরণ ভালো, এরকম একটা মাই হলে আমার পুরা বিয়ে দিত। বুড়াই 1 রাকাত নামাজ পড়ে না, হে তো ভালো মায়ের তালাশ করে। তো মা বোনদেরকে বলতেছি, শুনেন, ও সুলাকলা হয়ে কোনো লাভ নাই। কি কথা কর না? সুলাকলার 4 পয়সার দাম। ওই ঘোড়ার ডিম বিয়ে করার সময় সব ভালোই তালাশ করে। হ্যাঁ, মনে করছে যে আমি আল্ট্রাস মডার্ন হয়ে বুঝি বিরাট কিছু হয়ে গেছি। তোমার মতো কত সুন্দরী হেগের পায়ের সমান হয়েছে নাকি? আম্মাজান সারার ফান নিচে যে সুন্দর সুচলি, এটাও চিনি আমরা দেশের মেয়েটা। সাতা ভাবলে রাস্তায় চল, শয়তান হাসের কয় তুই আমার খালাতো বোন। যতদিন তুই আসিস তো যুবক নষ্ট করার আমার আর দরকার নেই, তুই চালা। কি কথা কর না কেন? তুই চালা, আমার আর লাগতো না, তুই আমার খালাতো বোন লাগিস। যা, তোরে খেলাপথ দিয়ে দিলাম। হ্যাঁ, এই নারী জাতির জন্য সর্বপ্রথম হাবিল আর কাবিল দুইজনে মারামারি করছে। এখনো বিশৃঙ্খলা এগুলির কারণে বহু হয়। মা বোনদেরকে বলি, 2টা জিনিস 3টা জিনিস আপনাকে সুন্দর বানাবে। 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে ওযু। গেলে আবার ওযু করবেন। 6 মাস টাইম দিলাম আমার কোন বোন যদি 3টা আমল করার পরে তার চেহারা আল্লাহ নুরানি না বানায় দেয়, সৌন্দর্য না বানায় দেয়, আমি ফরিদি জীবনে কোনোদিন ওয়াজ করব না, আমি ওয়াজ ছেড়ে দেব বোন।